ধরুন পরীক্ষার হলে বসে আছেন, ৩০টা এমসিকিউ এর মধ্যে ১০টার উত্তর আপনি একদম জানেন, কিন্তু বাকিগুলো নিয়ে কনফিউজড। এখন কি করবেন? আন্দাজে যে কোনো একটা দাগিয়ে দেবেন? দাঁড়ান, এই ভুলটা কিন্তু একদম করা যাবে না। আজকের এই আলোচনায় আমরা এমন কিছু সায়েন্টিফিক এবং সাইকোলজিক্যাল নিনজা টেকনিক নিয়ে কথা বলবো, যেগুলো ঠিকঠাকভাবে ফলো করলে আপনার আন্দাজে দাগানো উত্তরও ৮০ থেকে ৯০% পর্যন্ত সঠিক হতে পারে। তো অবস্থাটা একবার ভাবুন, পরীক্ষার হলে সময় খুব কম। বেশিরভাগ প্রশ্নের উত্তর তো হয়ে গেছে, কিন্তু এমন কিছু এমসিকিউ রয়ে গেছে যেগুলোর উত্তর একদমই মাথায় আসছে না। এখন কি করণীয়? প্রশ্নগুলো কি ছেড়ে আসবেন, নাকি আন্দাজে কোনো একটাতে টিক দিয়ে দেবেন? এটাই তো সবথেকে বড় প্রশ্ন, তাই না? যদি ভাবেন যে চোখ বন্ধ করে যে কোনো একটা অপশনে গোল্লা ভরাট করে দিলেই কাজ শেষ, তাহলে কিন্তু মস্ত বড় একটা ভুল করছেন। এই র্যান্ডম গ্যাসিং বা এলোমেলো আন্দাজ করার থেকে বাঁচার জন্য কিছু দারুণ সায়েন্টিফিক আর সাইকোলজিক্যাল নিনজা টেকনিক আছে, আর এই টেকনিকগুলো আপনার পাওয়া নম্বর অনেকটাই বাড়িয়ে দিতে পারে। বিশ্বাস হচ্ছে না, তাই তো? কিন্তু এটা সত্যি। যদি এই কৌশলগুলো ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে আন্দাজে দেয়া উত্তরও ৮০ থেকে ৯০% পর্যন্ত সঠিক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। হ্যাঁ, একদম ঠিকই শুনছেন। তবে অবশ্যই এর জন্য কৌশলগুলো ভালো করে বুঝতে হবে এবং ব্যবহার করতে হবে। চলুন তাহলে আর দেরি না করে কৌশলগুলো এক এক করে দেখে নেওয়া যাক। আন্দাজে উত্তর দেওয়ার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী যে নিয়ম, সেটা হলো এলিমিনেশন মেথড, মানে বাদ দেওয়ার পদ্ধতি। এটা শুধু একটা কৌশল নয়, এটা একটা স্মার্ট উপায়, যা আপনার সঠিক উত্তর খুঁজে পাওয়ার সম্ভাবনাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। চলুন দেখি এটা ঠিক কিভাবে কাজ করে। আচ্ছা, ব্যাপারটা কিন্তু খুব সহজ। ধরুন একটা প্রশ্নে 4টি অপশন আছে, এ, বি, সি আর ডি। আপনি সঠিক উত্তরটা জানেন না। আপনার প্রথম কাজ হলো প্রশ্নটা ভালো করে পড়ে এমন দুটো অপশন খুঁজে বের করা যা কোনোভাবেই উত্তর হতে পারে না। অনেক সময় দেখবেন এমন কিছু অদ্ভুত বা বেমানান অপশন দেওয়া থাকে যেগুলো দেখলেই বোঝা যায় যেগুলো ভুল। ব্যাস, ওই দুটো অপশনকে আপনার লিস্ট থেকে পুরোপুরি বাদ দিয়ে দিন। এবার এই স্লাইডটার দিকে একটু তাকান। যখন আপনার কাছে 4টে অপশন ছিল, তখন আন্দাজে সঠিক উত্তর দেওয়ার সম্ভাবনা ছিল মাত্র 25%। কিন্তু যেই মুহূর্তে আপনি এলিমিনেশন মেথড ব্যবহার করে দুটো ভুল অপশন বাদ দিয়ে দিলেন, তখন আপনার হাতে রইল মাত্র দুটো অপশন। আর এর ফলে কি হলো? আপনার সঠিক উত্তর দেওয়ার সম্ভাবনাটা সরাসরি ডাবল হয়ে গেল। মানে 25% থেকে এক লাফে সোজা 50%। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার, তাই না? বেশ, এলিমিনেশন মেথড তো আমরা বুঝে গেলাম, কিন্তু এখানেই শেষ নয়। এবার আমরা এমন কিছু কৌশলের কথা বলবো, যেগুলোকে বলতে পারেন আসল ম্যাজিক। এগুলো হলো সাইকোলজিক্যাল হ্যাকস বা মনস্তাত্ত্বিক কৌশল, যেগুলো আপনাকে প্রশ্নকর্তার মন বুঝতে সাহায্য করবে। এগুলো জানা থাকলে সঠিক উত্তরের অনেক কাছাকাছি পৌঁছে যাওয়া সম্ভব। আমাদের প্রথম হ্যাকটা খুব মজার। যদি কোনো প্রশ্নের অপশনে দেখেন সবকটি সঠিক বা অল অফ দি আবাভ লেখা আছে, অথবা কোনোটিই নয় বা নান অফ দি আবাভ এই ধরনের অপশন আছে, তাহলে একটা বড় সম্ভাবনা থাকে যে ওটাই সঠিক উত্তর হবে। এখন প্রশ্ন হলো, কেন এমনটা হয়? এর পেছনের সাইকোলজিটা হলো, প্রশ্নকর্তারা অনেক সময় পরীক্ষার্থীদের কনফিউজড করার জন্য বা তাদের জ্ঞানের গভীরতা মাপার জন্য এই ধরনের অপশনগুলো দেন। আর স্ট্যাটিস্টিক্স বলছে, বেশিরভাগ ক্ষেত্রেই এই অপশনগুলোই সঠিক উত্তর হিসেবে সেট করা হয়। তাই পরের বার থেকে এই অপশনগুলো দেখলে একটু বাড়তি মনোযোগ দেবেন। আমাদের দ্বিতীয় হ্যাকটা হলো দীর্ঘতম অপশনটিকে চেনা। একটু ভালো করে খেয়াল করে দেখবেন, অনেক সময় 4টে অপশনের মধ্যে একটা অপশন বাকিগুলোর চেয়ে বেশ বড় আর বিস্তারিতভাবে লেখা থাকে। বেশিরভাগ ক্ষেত্রে ওই বড় অপশনটাই কিন্তু সঠিক উত্তর হয়। এর কারণটাও খুব সহজ। আসলে সঠিক তথ্যটা একেবারে নির্ভুলভাবে দিতে গিয়ে প্রশ্নকর্তাকে অনেক সময় একটু বেশি শব্দ ব্যবহার করতে হয়। তাই লম্বা অপশনটা কিন্তু সঠিক উত্তরের একটা বড় সংকেত হতে পারে। 3 নম্বর হ্যাকটা কোনো জাদু নয়। এটা পুরোপুরি স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানের উপর নির্ভরশীল।
বিভিন্ন পরীক্ষার ওএমআর শিট অ্যানালাইসিস করে একটা মজার জিনিস দেখা গেছে যে অপশন বি আর সি এর সঠিক হওয়ার হার অপশন এ বা ডি এর থেকে তুলনামূলকভাবে বেশি হয়। তার মানে কিন্তু এই নয় যে এ বা ডি কখনোই উত্তর হবে না, কিন্তু ধরুন আপনি এলিমিনেশন করে দুটো অপশন বাদ দিয়েছেন আর আপনার হাতে আছে বি আর সি। তখন যদি খুব কনফিউশন হয় তাহলে এদের মধ্যে একটা বেছে নিলে আপনার উত্তরটা ঠিক হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও বেড়ে যায়। তবে মনে রাখতে হবে এটা শুধু একটা সম্ভাবনা, কোনো নিশ্চিত নিয়ম নয়। এতক্ষণ তো আমরা অনেকগুলো দারুণ কৌশল নিয়ে কথা বললাম, কিন্তু শেষ করার আগে আমার একটা খুব জরুরি কথা বলার আছে। এই কৌশলগুলো কিন্তু সব জায়গায় বা সব পরিস্থিতিতে ব্যবহার করার জন্য নয়। তাহলে প্রশ্ন হলো, কখন এগুলো ব্যবহার করা উচিত? চলুন সেটাই জেনে নিই। এই কথাটা কিন্তু খুব ভালো করে মাথায় গেঁথে নিতে হবে। এই সমস্ত নিনজা টেকনিক বা হ্যাকস শুধু সেই প্রশ্নগুলোর জন্যই যেগুলোর উত্তর আপনার একেবারেই জানা নেই আর কোনো উপায়ও নেই। আপনি যেগুলো পড়াশোনা করে শিখেছেন সেগুলোর উত্তর দেওয়ার সময় সবসময় নিজের জ্ঞানের ওপরই ভরসা রাখবেন। মনে রাখবেন, পড়াশোনার কোনো বিকল্প হয় না। এই কৌশলগুলো শুধু শেষ মুহূর্তের সহায়ক। তো এই ছিল এমসিকিউ এর উত্তর আন্দাজ করার কিছু গোপন কৌশল। এই ট্রিকগুলো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম। আর হ্যাঁ, পড়াশোনা সংক্রান্ত সমস্ত জরুরি আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। গ্রুপের লিঙ্কটা নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। সকল পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো করে পরীক্ষা দেবেন।